আসসালামু আলাইকুম। আপনার কষ্টের কথাগুলো মানুষকে না বলে আল্লাহকে বলুন। আপনার মনের ভিতরে জমে থাকা যত দুঃখ আছে সবগুলো মন খুলে আল্লাহকে বলুন। যখন অনেক বেশি মন খারাপ করবে, মনে হবে এমন একটা ব্যক্তি থাকতো যার কাছে মনের সব দুঃখ কষ্টের কথাগুলো বলতে পারতাম। হয়তোবা আপনার তেমন একটা ব্যক্তি আছে, আবার হয়তোবা আপনার নাও থাকতে পারে। যদি তেমন কোনো বিশ্বস্ত ব্যক্তি থাকে যার কাছে আপনি মনের সবগুলো কথা বলতে পারেন, মনের কষ্টের কথাগুলো বলে মনকে হালকা করতে পারেন, তারপরেও বলবেন না। কারণ আজকে যাকে মনের কথাগুলো বলে মনকে হালকা করছেন, আগামীকালকে সেই ব্যক্তি আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কারণ মানুষ তো, মানুষের অন্তর সবসময় পরিবর্তনশীল। তাই কারো কাছ থেকে কোনো কষ্ট পেলে, দুঃখ পেলে, কেউ অবহেলা করলে, কেউ অপমান করলে সবগুলো মানুষকে না বলে আল্লাহকে বলবেন। যখন খুব কষ্ট পাবে, কান্না পাবে, বুক ফেটে যাবে, তখন সুন্দর করে উজু করে জায়নামাজটা বিছিয়ে তারপরে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে সুন্দরভাবে সূরা ফাতিহা পড়ে তারপরে কোনো একটা সূরা পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে সব অভিযোগগুলো বলুন। কারণ আল্লাহই একমাত্র রব, যিনি কারো পক্ষ নেন না, শুধুমাত্র ন্যায় বিচার করেন। আপনি মানুষকে বলে হয়তোবা একটু স্বস্তি ফিল করবেন, কিন্তু সেই মানুষটাই আগামীকালকে আপনার দিকে আঙ্গুল তুলবে। মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। তাই মানুষের কাছে কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। নিজের কষ্টের কথাগুলো মানুষকে বলবেন না, মানুষ হাসাহাসি করবে। আর আল্লাহ তাআলাকে বললে আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারক।